আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির নাম চলে আসলাম আপনার সাথে আজকে 1,80,000 টাকা বাজেটের মধ্যে যারা এডিটিং পিসি, গেমিং পিসি, স্ট্রিমিং পিসি, ফ্রিল্যান্সিং পিসি, যেই পিসি বলেন না কেন সব ধরনের কাজ আপনি এই পিসি দিয়ে করতে পারবেন। কারণ এখানে আমরা 33 Ti কার্ড নিয়েছি, 16GB DDR4 র্যাম নিয়েছি, কুলার নিয়েছি, মাদারবোর্ডটা ব্র্যান্ডেড নিয়েছি, 5800X প্রসেসর নিয়েছি, স্যামসাং একটা NVMe নিয়েছি। টোটাল সেটআপটা কোয়ালিটি একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে যেহেতু এই পিসিটা স্ট্রিমিং এবং গেমিংয়ের কাজে ইউজ হবে, এখানে কিন্তু আমরা আসুসের একটা মনিটর নিয়েছি 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং 165 হার্জ রিফ্রেশ হার যেটা বলা হচ্ছে। যে মনিটরটা প্রাইস আছে 25,500 টাকার মধ্যে। আজকে কোনটার কেমন দাম রেখেছি, ওয়ারেন্টি কেমন আছে, টোটাল ডিটেলসটা আপনাদের শেয়ার করব। চলুন শুরু করি। আচ্ছা, এখানে আমরা প্রথমে যে মাদারবোর্ডটা নিয়ে কথা বলি। 1,80,000 টাকা বাজেটের মধ্যে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে আসুসের টাফ গেমিংয়ের মাদারবোর্ড। এটা 550-এর M+ ওয়াইফাই মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিন্তু ওয়াইফাই এবং ব্লুটুথ বিল্ট ইন আছে এবং এই মাদারবোর্ডটার প্রাইস আমরা এখানে রাখছি 16,500 টাকার মতো। এই মাদারবোর্ডের এগেনস্টে কিন্তু আপনি আরও দামি দামি মাদারবোর্ডও আছে, কিন্তু আমরা এখানে যেই বিলটা তৈরি করছি এই বিল্ডের সাথে এই মাদারবোর্ডটা পারফেক্ট। এখানে কিন্তু আমরা 5800X প্রসেসর নিয়েছি। আমি প্রতিবারই বলে আসতেছি, যখন আপনি ভালো মানের প্রসেসর কিনবেন তখন অবশ্যই ভালো একটা মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করা ট্রাই করবেন। এখন এই বোর্ড বাদে যখন আপনি এটার থেকে একটু আপডেট বোর্ডে গেলে 22 থেকে 23,000 চলে আসতেছে, তখন বাজেটে মিলতেছে না। আবার আমরা চেষ্টা করতেছি কি যে প্রসেসরটা নিয়েছি ওই প্রসেসরের সাথে তো কুলিং ফ্যান থাকে না, আমরা চেষ্টা করছি যে কুলিং ফ্যানটা ভালো দিয়ে প্রসেসরটার ক্ষেত্রে যেন পারফরমেন্স বুস্ট করে। আচ্ছা, বোর্ডের প্রাইসটা 16,500 টাকার মতো আমরা এখানে রাখছি। এখানে প্রসেসর যেটা নিয়েছি Ryzen 7-এর 5800X, এটার বেজ হচ্ছে 3.8 এবং বুস্ট হচ্ছে 4.7 যেটা বলা হচ্ছে, এবং এটা কিন্তু হচ্ছে Gen 4 সাপোর্ট করে NVMe, কিন্তু আমরা এখানে বাজেট স্বল্পতার কারণে Gen 3 নিয়েছি। উনি পরবর্তীকালে আরেকটা Gen 4 একটা NVMe নিয়ে নিবে। আচ্ছা, এটা কিন্তু 8 কোরের প্রসেসর, 16 থ্রেড এবং এটার ক্যাশ মেমোরি আছে হচ্ছে 36 MB ক্যাশ মেমোরি। এই প্রসেসরটা দারুণ একটা প্রসেসর, যারা এডিটিং করবেন, গেমিং করবেন, আলট্রাতে গেম খেলবেন, 4K-তে গেম খেলবেন, তারা এই ধরনের একটা প্রসেসর নেবেন। 3060 বা 3070 গ্রাফিক্স কার্ড নেবেন, তাহলে একটা বেস্ট পারফরমেন্স পাবেন। এখন আলট্রাতে 4K-তে গেম খেলতে গেলে কিন্তু 3070 3080 কার্ড প্রয়োজন হয়। এখন ওই বাজেটে তো হয় না। আপনার বাজেট যেরকম ওইভাবে পিসি বিল্ড করে ট্রাই করবেন। এই প্রসেসরটার বাজার মূল্য কিন্তু গত 2 মাস আগে কিন্তু 30,000 30,500 31,000 টাকা কিন্তু আমার বিল ভিডিও ছিল, কিন্তু এখন এই প্রসেসরটার প্রাইস 26,500 থেকে 27,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। 3 বছর ওয়ারেন্টি আছে এবং মাদারবোর্ডে 3 বছর ওয়ারেন্টি আছে। আমরা এখানে SSD নিয়েছি 970 Evo Plus Gen 3 একটা NVMe এবং এইটার হচ্ছে রিড স্পিড 3500 Mbps এবং রাইট স্পিড 2500 থেকে 2800 Mbps পাওয়া যায়। আচ্ছা, এটার প্রাইস এখানে 6,400 টাকা রাখা হচ্ছে এবং এটা 500GB একটা NVMe Gen 3। এটার ওয়ারেন্টি হচ্ছে 3 বছর পাবেন। এখন এটার এগেনস্টে অনেকে আপনারা যারা গেমিং করতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন যে 500GB নিয়ে এর সাথে একটা 1TB যেটা নর্মাল যে NVMe বাজেটে কম ওটা নেওয়ার জন্য হার্ড ডিস্কটা অ্যাভয়েড করবেন। হার্ড ডিস্কটা এই জন্য নেবেন না, কারণ আপনি হার্ড ডিস্কে কোনো ফাইল রেখে, গ্রাফিক্সের ফাইল রেখে সেটা টান দিয়ে SSD-তে কাজ করাতে গেলেও আপনার হ্যাং করবে, বা আপনি গেমের যে ফাইলটা একটা যখন গেম আপনি GTA 5 90GBর গেম বা আপনি ফার ক্রাই 5 45GB 60GBর গেম, এই ধরনের গেমগুলো যখন আপনি হার্ড ডিস্কে রেখে ইনস্টল করবেন, আপনার সি ড্রাইভ SSD থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্স কম আসবে। আর চেষ্টা করবেন কি যে SSD-তে গেমটাকে ইনস্টল করে সেখান থেকে রান করানোর জন্য, তাহলে আপনার এক্সাক্ট পারফরমেন্সটা আসবে, FPS-টা বেশি পাবেন। কিন্তু এখানে র্যাম নিয়েছে কিন্তু আমরা Corsair Vengeance-এর 8GB Pro SL, এটা কিন্তু হোয়াইট কালারের র্যাম এবং এই র্যাম দুটার প্রাইস আসছে এখানে 8,000 টাকার মতো এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি, স্মার্টের প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। চেষ্টা করবেন কি যে ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য কোনো চাইনিজ র্যাম নেবেন না, কারণ আপনি যখন ব্র্যান্ডের র্যাম দিয়ে পিসি বিল্ড করবেন ব্র্যান্ডের মতো পারফরমেন্স পাবেন আপনি। এখানে কিন্তু দামের ডিফারেন্স হয়। আপনি যখন এই র্যামটার এগেনস্টে আপনি একটু নন ব্র্যান্ডের বা লোকাল 8GB র্যাম যেগুলোর বাজারে কোনো ভ্যালুই নাই, অনেক দোকানদার কিন্তু ওগুলো ধরাই দিচ্ছে, সেক্ষেত্রে ওই র্যামগুলোর প্রাইস কিন্তু আপনি 7,000 টাকার নিচে পাবেন। আবার জি স্কিল, এটার সাথে জি স্কিলও যায়, কিন্তু জি স্কিলের থেকে Corsair-এর এটা হোয়াইট কালারটা আমরা পাইছি, কাস্টমারের হোয়াইট কালার পছন্দ ছিল, তাই এটা আমরা এখানে দিয়েছি। দুইটা স্টিক আপনার হচ্ছে 8,000 টাকার মতো আসছে, একটু ডিসকাউন্ট করছে আমরা। ফুল পিসিটা 1,80,000 টাকার মতো আসবে, 1,82,000 মতো আসবে। আমরা কিন্তু এখানে ডিসকাউন্টের পরে প্রায় 1,76,000 মতো আমরা তার কাছ থেকে নিয়েছি। কুলার নিয়ে কথা বলে ফ্রি, কারণ এই প্রসেসরের সাথে কিন্তু কোনো কুলার নেই। প্রসেসরটা একদম পাতলা বক্সের মধ্যে দিছে, কোনো কুলার থাকে না, স্টক কুলার থাকবে না। আমরা এখানে যেই কুলারটা নিয়েছি
এটা হচ্ছে Kraken X53 8GB, এটা হচ্ছে NZXT এর প্রত্যেকটা কম্পোনেন্টই প্রিমিয়াম সেগমেন্টের কম্পোনেন্ট হয়। আমার যে আগের বিলগুলো দেখবেন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, যে আমরা যে ধরনের পিসিগুলো সেল করি NZXT দিয়ে, ম্যাক্সিমাম পিসিগুলো কিন্তু 2 লাখ 2.5 লাখ টাকার বিল হয়। এখন এই ধরনের পিসিগুলো কিন্তু বারবার আপনার ওয়ারেন্টিতেও আসবে না, নষ্ট খুব কম হবে, আপনাকে হচ্ছে ভুগাবে না। মানে একটা জিনিস কেনার পরে আপনি 1 বছর ইউজ করার পরে এটা প্রবলেম হলো, আপনাকে দোকান থেকে নিয়ে আসতে হচ্ছে না। এই প্রোডাক্টগুলো মিনিমাম আপনি 3 থেকে 5-6 বছর টানা ইউজ করার পরে তখনকার কোনো প্রবলেম আসতে পারে, কারণ আপনি পারফরমেন্স নিচ্ছেন। আর এই কুলারটার প্রাইস এখানে মার্কেটে এটা সেল চলতেছে 15,900 16,000 টাকা, কিন্তু তাকে আমি একটু ডিসকাউন্ট করছি, এটা আপনি আমাদের কাছ থেকে এই প্রাইসে কিনতে পারবেন। এখানে আমরা যে কার্ডটা নিয়েছি এটা RTX এর 3060 Ti, এটা কিন্তু 8GBর কার্ড। বাজারে কিন্তু এই কার্ডটার প্রাইস চলতেছে 52,000 টাকা। এখানে কথা হচ্ছে কি 42-41,000 টাকা কিন্তু 3060 কার্ড পাওয়া যায় 128 বিট, আবার আপনার 192 বিটের কার্ডও পাওয়া যায় 44-45-46,000 টাকা। চেষ্টা করবেন কি যে একটু ভালো মানের কার্ড কেনার জন্য। এটা কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন 3 বছর, এবং এই কার্ডটা হচ্ছে স্মার্টের প্রোডাক্ট, এবং যারা গেমিং করতে চাচ্ছেন, কারণ 3060 থেকে 3060 Ti এর কার্ডের পারফরমেন্স 35% বেশি আসে। এটা আমি হচ্ছে আপনাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চেক করে নেবেন। এবং 3060 VRAM বেশি হয়, 12GB হয়, আর এক্ষেত্রে 3060 Ti 8GBতে এনাফ পারফরমেন্স চলে আসে। এই কার্ডটা 52,000 টাকায় সেল চলতেছে, আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন। এটার এগেনস্টে বাজারে MSI আছে, TI, জোটাকের TI আছে, সবসময় সব প্রোডাক্ট পাওয়া যায় না। এবং এটাতে আপডেট যেই 4070 যে 4080 কার্ডের যে পিন, ওই পিনের সিস্টেমটা দিয়ে দিছে, এবং ওটার সাথে আবার হচ্ছে আপনার কনভার্টার দিয়ে দিচ্ছে। এটা আমরা আজকে প্রথম পাইলাম। আর আমরা গিগাবাইট এর আগেও সেল করছি, MSI সেল করছি, ডিরেক্ট 8 পিনটা আমরা কানেকশন সংযোগ করছি, এটাতে ছিল না। আচ্ছা, ওটা নিয়েও আমি এরপর বিস্তারিত কথা বলবো। এটার 52,000 প্রাইস, ভালো মানের কার্ড, গেমিং, এডিটিং, আপনি যে ধরনের কাজ করেন না কেন সব কাজ এটাতে স্মুথলি চলবে, হ্যাং করবে না। 1,80,000 টাকাতে পিসি বিল্ড করলে তো কোনো প্রবলেমই হওয়ার কথা না। আচ্ছা, এখানে পাওয়ার সাপ্লাই 3060 Ti এর জন্য মিনিমাম আপনাকে পাওয়ার সাপ্লাই নিতে হবে 650 ওয়াট। 650 ওয়াটের উপর 750 ওয়াট নিতে পারেন, 850 ওয়াট নিতে পারেন। যদি আপনি গ্রাফিক্স কার্ড 3070 নিতেন বা 3080 নিতেন, 4070 নিতেন, সেক্ষেত্রে 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই নিয়ে রাখতে হয়। এখন আমরা এর আগেও কিন্তু 650 ওয়াটের এই ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু 3060 Ti সেল করছে, এবং অ্যাকুরেট পারফরমেন্স আসছে। পাওয়ার সাপ্লাই হিটিং ইস্যু থাকে না, পাওয়ার লোড অ্যাকুরেট দেয়। আচ্ছা, এখানে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এটার কিন্তু ওয়ারেন্টি 5 ইয়ার্স। আর যেগুলো 850 ওয়াট বা 1000 ওয়াট, ওইগুলোর অনেক পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি কিন্তু 10 ইয়ার্স দেয়। আর যেগুলো আপনার হচ্ছে অ্যান্টেকের অ্যাটম, মেটা বা অরা, এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো 2 বছর ওয়ারেন্টি থাকে। এবং এটার প্রাইস এখানে ধরা হয়েছে 6,000 টাকা, বেশ ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। আপনি অবশ্যই চেষ্টা করবেন কি যে যেই গ্রাফিক্স কার্ডটা কিনতেছেন বা যেই মাদারবোর্ডটা কিনতেছেন, যেই প্রসেসরটা কিনতেছেন, আগে আপনি ওয়াট ক্যালকুলেট করবেন। শুধু গ্রাফিক্স কার্ডের ওয়াটের উপর নির্ভর করে কিন্তু পাওয়ার সাপ্লাই কিনবেন না। টোটালটা ওয়াট ক্যালকুলেশন করে যা আসে সেখান থেকে আপনি 100 ওয়াট বেশি কিনবেন, তাহলে পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। আচ্ছা, এখানে উনি এক্সট্রিজ নিয়েছে, এক্সট্রিজের মধ্যে উনি কিবোর্ড নিয়েছে, মাউস নিয়েছে, কিবোর্ড দিয়েছে। উনি মিনি কিবোর্ড চাইছিল, এটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড স্ট্রাইক মির, এটার প্রাইস 2600 টাকার মতো আছে, এবং এটা আপনার 8GB কিবোর্ড, এবং বেশ ছোট কিবোর্ড। এবং যারা একটু গেমিং করতে চাচ্ছেন, নিউমেরিক চাচ্ছেন না, লং কিবোর্ডটা নেবেন না, নিউমেরিক বাদে এই কিবোর্ডটা সবাই পছন্দ করে, এটা নিতে পারেন। এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে র্যাপোর কিবোর্ড আছে, কর্সেয়ারের কিবোর্ড আছে, হ্যাবিটের কিবোর্ড আছে, কিন্তু ওগুলা কম দামি। আর রেজারের কিবোর্ডও আছে 5,000 থেকে স্টার্টিং। কর্সেরগুলো নেওয়ার চেষ্টা করবেন, লজিক নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এগুলোর প্রাইস কিন্তু আপনার 6,000, 7,000, 8,000 টাকা। মডেল বলে আপনারা বলবেন, আমরা আপনাদের এনে দিতে পারবো। আর এখানে যে মাউসটা আমরা দিয়েছি, এটা হচ্ছে এফোরটেকের ব্লাডি W70 ম্যাক্স, এটা প্রাইস হচ্ছে 2400 টাকা। এই মাউসটা বেশ ভালো একটা মাউস, হাতের সাথে একদম অ্যাকুরেটলি বসে যায়, এবং এটার কিন্তু আপনার যে DPI 6000+ DPI আছে, এবং এই মাউসটা দিয়ে গেমিংয়ের জন্য ভালো পারফরমেন্স পাবেন। যারা এডিটিং করতে চাচ্ছেন, এডিটিংয়ের জন্য 3D কাজ করার জন্য যারা পিসি বিল্ড করতেছেন, এই পিসি নিতে পারেন। লুমিয়ানে কাজ করবেন, অ্যানিমেশনের কাজ করতে যাচ্ছেন, তারা এই পিসি দেখতে পারেন, কারণ এখানে কিন্তু 3060 Ti গ্রাফিক্স কার্ড আছে। আচ্ছা, এখানে এছাড়াও কিন্তু একটা মাউস প্যাড দেওয়া হয়েছে, লং মাউস প্যাডটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মাউসে যেন আপনি ভালো পারফরমেন্স পান। কিবোর্ড মাউসটার উপরে মাউস প্যাড থাকবে, নিচে থাকবে, এবং পাশে যাতে আপনি হেডফোন নেওয়া হয়েছে, হেডফোনটা যাতে রাখা যায়। কারণ হেডফোন যদি আপনি যে কোনো জায়গায় রাখেন, সারফেসে রাখলে কি হবে, হেডফোনের যেই হেডের যে সাইডের যে অপশনটুকু, এটা কিন্তু অনেক সময় হচ্ছে নষ্ট হয়, ছিঁড়ে যায়। এই জন্য চেষ্টা করবেন মাউস প্যাডটা লং নেওয়ার জন্য, এবং ওই মাউস প্যাডের উপর রাখবেন অথবা ঝুলায় রাখবেন, আপনি প্লেসের উপর রাখবেন না হেডফোন, তাহলে কিন্তু হেডফোনের সাইডের পোর্টটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে এই মাউস প্যাডটার প্রাইস এখানে ধরেছে 900 টাকা, এবং এটা ওয়াশেবল মাউস প্যাড। আপনি বাজারে কিন্তু মাউস প্যাড 600-700 টাকায় পাবেন,
কিন্তু ওইগুলা কিন্তু একবারই ইউজ করা যায়, ওয়াশ করলে নষ্ট হয়ে যায়। আর এগুলা আপনি অনেকবার ওয়াশ করতে পারবেন, নোংরা হয়ে গেলে ওয়াশ করে করে ইউজ করবেন, আপনার নষ্ট হবে না। এখানে কিন্তু একটা ইউপিএসও আসছে। ইউপিএসটা পাওয়ার গার্ডের একটা ইউপিএস, পাওয়ার গার্ডের ইউপিএস কিন্তু 6200 টাকা পাওয়া যায়, ওটা কিন্তু প্লাস্টিক বডি। আমরা এখানে যেই ইউপিএসটা দিয়েছি এটা মেটাল বডি, এটা প্রাইস হচ্ছে 6900 টাকা। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই বলা শেষ। হেডফোনটা নিয়ে কথা বলে ফেলি। উনি একটু গেমিং করবে, আমরা এখানে একটা র্যাপোর একটা গেমিং হেডফোন দিয়েছি। এই হেডফোনের কোয়ালিটি অনেক ভালো। আমরা এটা মডেল বলছি VI1650। আপনি যখন ইউটিউবে এই হেডফোনটা রিভিউ দেখবেন যে এটা কিন্তু টপ 5 হেডফোনের মধ্যে একটা। এই বাজেটের মধ্যে, এখানে বাজেট ইস্যু আছে। আপনি 5টার মধ্যে বললাম একটা, দেখবেন বাজেটটা আমার হিসাব করতে হবে 4000 টাকা, অর্থাৎ এটা আমার ধরছি 3600 টাকা রাখছে। এটা 3600 টাকার মধ্যে এই হেডফোনটা 7:1 অডিও সাউন্ড দিবে এবং বেশ ভালো একটা হেডফোন আপনারা নিতে পারেন। যাদের বাজেট থাকবে এই বাজেটের মধ্যে, আমাদের এটা 2টা মডেল আছে, রেজারের আছে, আপনারা চয়েস করে নিতে পারবেন। এফোর্টেকেরও কিছু হেডফোন আছে আমাদের কাছে, বাজেটের মধ্যে আপনারা পারচেস করতে পারেন। এখানে আর বাকি আছে মনিটর। আমরা এখানে যে মনিটরটা নিয়েছি এটা হচ্ছে আসুসের 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম 165 হার্জের একটা মনিটর, 24 ইঞ্চ, এবং এটা কালার ক্যালিব্রেট কিন্তু আপনার বেশ ভালো আসবে এবং 100% sRGB কালার দিবে। 25000 টাকা দাম। আপনার আসুসের কিন্তু ব্র্যান্ড ভ্যালু বেশি, কোয়ালিটি ভালো, প্রোডাক্টের এই ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু এই মনিটরটার দাম 25000 টাকা। আপনি কিন্তু এই বাজেটের থেকে কমেও কিন্তু আপনি গিগাবাইট বা এমএসআই কিনতে পারবেন, কিন্তু আপনি লংজিভিটির ক্ষেত্রে এটা কিন্তু ভালো, ডিউরেবিলিটির ক্ষেত্রে এটা ভালো, এটা কিন্তু অনেক টেকসই হবে। একটা মনিটর দীর্ঘ 4-5 বছর, এই পিসিটা যখন আপনি আপনার টেবিলে সেট আপ করবেন, বারবার কিন্তু ওয়ারেন্টি থাকবে প্রোডাক্টের, কিন্তু ওয়ারেন্টির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। এজন্য কিন্তু ভালো ভালো কম্পোনেন্ট পিসি বিল্ড করা। চাইলে কিন্তু এই কনফিগারেশনটাকে আমরা আরও 10 থেকে 15,000 টাকা কমায় আনতে পারি, কিন্তু আমরা হিসাব করবো ঢাকার বাইরে পিসি যাবে। ঢাকার মধ্যে থাকলেও আপনার কোনো একটা কম্পোনেন্ট প্রবলেম হলে কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন আমাদের শোরুমে, আমরা এটা ওয়ারেন্টি করে দিতে পারতেছি, সার্ভিসটা পাচ্ছেন। কিন্তু ঢাকার বাইরে যখন পিসিটা যাবে, ওইটা ঢাকাতে আবার নষ্ট হলে নিয়ে আসা, এটা কিন্তু আপনার সময় লস হবে, খরচ বাড়বে। এটা হিসাব নিকাশ করে প্রোডাক্ট ওইভাবে বাছাই করবেন। যারা ঢাকার বাইরে আমাদের ভিডিও দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু আমি চেষ্টা করি সবসময় ভালো কম্পোনেন্ট দিয়ে বিল্ড করার জন্য, কারণ ঢাকার মধ্য থেকে যারা পিসি বিল্ড করতে আসেন ঠিক ওইরকম কিন্তু ঢাকার বাইরে থেকে আমার কাছে পিসি বিল্ড করে অনেক কাস্টমার আসে। এখন এই হচ্ছে টোটাল বিল্ড। এটা 1,80,000 থেকে 82,000 টাকা মার্কেট প্রাইস, আপনি দেখবেন যে এরও বেশি আসবে, কিন্তু টোটাল সেটআপটা এটা ডিসকাউন্ট দিয়ে অফার করে আমরা 1,77,000 কি 77 বা 76,000 টাকার মতো আসছে টোটাল বিলটা বেশ ভালো বিল্ড। আচ্ছা, এখানে ক্যাসিং নিয়ে কথা বলে ফেলি। এখানে কিন্তু আমরা অ্যান্টেকের একটা ক্যাসিং নিয়েছি 410। এটা কিন্তু ফ্রন্টে 140 মিলিমিটার দুটা ফ্যান আছে, যেটা হচ্ছে আপনার 280 মিলিমিটার হচ্ছে, এবং ব্যাক সাইডেও কিন্তু আপনার 120 মিলিমিটার একটা ফ্যান দেওয়া আছে, এবং কিন্তু RGB, এবং এটা কিন্তু আপনার মাদারবোর্ড থেকে সিঙ্ক করা যায় sRGB, এবং এটা কিন্তু ARGB কন্ট্রোলার সাথে দেওয়া আছে, এবং এটা মাদারবোর্ড থেকে আপনি আমরা সিঙ্ক করে দিছি। আপনি চাইলে সফটওয়্যার থেকে মাদারবোর্ডের যে সফটওয়্যারটা ইনস্টল করে ওখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার যে কুলার NZXT কুলারটাও কিন্তু আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি র্যামটাকেও সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করে একটা নির্দিষ্ট আপনি ARGB-তে নিয়ে এসে ইউজ করতে পারবেন। আর এই মাদারবোর্ডে ওয়াইফাই থাকার কারণে আপনি Wi-Fi 6 ইউজ করতে পারবেন, পারফরমেন্সটা ভালো আসবে। ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছেন, ব্লুটুথটা ইউজ করতে পারবেন। র্যামের স্লট 4টা আছে, চাইলে পরবর্তীকালে আপনি র্যাম বাড়াইতে পারবেন। NVMe স্লট আরও একটা আছে, আপনি NVMe লাগাইতে পারবেন। গ্রাফিক্স কার্ড তো দুইটাকেও লাগায় না, একটাই লাগাই। আর এই মাদারবোর্ডে সর্বোচ্চ 5800X প্রসেসরই ইউজ করবেন। কখনোই এটার থেকে যে দামি যে 40,000 টাকা বা 45,000 টাকা যে রাইজেনের 9 প্রসেসর বা Ryzen 7-এর 5950X ওই প্রসেসরগুলো এই বোর্ডে ইউজ করবেন না। ওই প্রসেসরের জন্য মিনিমাম 22 থেকে 23,000 টাকার বোর্ড নেবেন। এই বিলটা একদম পারফেক্ট বিল হয়েছে। এখন কাস্টমার যদি ঠিকমতো ইউজ করতে পারে তাহলে ভালো। আমরা চেষ্টা করছি ভালো একটা বিল করে দেওয়ার জন্য। এখন যাদের বাজেট এরকম আছে, চেষ্টা করবেন যে এই বিলটা নেওয়ার জন্য। যাদের বাজেট কম থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের নক দিবেন। আপনার কোনো প্রোডাক্ট যদি পছন্দ থাকে, ওই প্রোডাক্টগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন। আমরা করব কি, আপনার ওই প্রোডাক্টগুলোর প্রাইসটা আপনাকে দিব। যদি আপনার পছন্দ হয় প্রাইস, তাহলে আপনারা আমাদের কাছ থেকে পিসি বিল করে নিতে পারেন, আমরা কুরিয়ার করে দিব। কিছু টাকা অ্যাডভান্স করবেন, বা যদি ব্যাংকে পেমেন্ট করেন ফুল পেমেন্টও করে দিতে পারেন। আর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো, অফার নিয়ে আসবো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, শেয়ার করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ মুনতাসির আনাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।